হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে ফ্রাইডে, তো ফ্রাইডে মানে ঘরে থাকা কোনোভাবেই পসিবল না। সো এখন আমার পার্টনার হয়ে গেছে আমার বউ। তো বউর বায়না ছিল বই মেলায় যাবে। বরিশালে আছি আর বরিশালে বই মেলা, সেখানে না গেলে কি হয়। তো এই তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতে ক্যামেরা ছিল আমার হাতে, আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। এখানে যাওয়ার সময় চার্চটা দেখতে খুবই সুন্দর লাগছিল, পাশাপাশি গাছগুলো দেখতে খুব সুন্দর ছিল। এই তো আমরা যাচ্ছিলাম, ফোনটা আমার হাতে ছিল আর আমি একটু নিজেকে দেখছিলাম, একটু ঢং করে নিচ্ছিলাম। তো যেতে যেতে আমরা এসে গেলাম বরিশালের সবচেয়ে সুন্দর রাস্তা, রাজা বাহাদুর রোড। এটাকে বরিশালের সবচেয়ে সুন্দর রাস্তাই বলা হয়ে থাকে, আমরা প্রায় আসি এখানে। তো এই তো যেতে যেতে আমরা বইমেলায় পৌঁছে গেলাম। তারপরে আমি আরো একটু হাসাহাসি করতেছিলাম এখানে। ও আমাকে বলতেছিল, তুমি কি আসলেই বই কিনবে? আমরা তো বাসায় পড়াশোনা করি না। তো এই নিয়ে আর দুজনে একটু হাসাহাসি করতেছিলাম। তারপরে আস্তে আস্তে হেঁটে যাচ্ছিলাম স্টলের দিকে। মানুষের এত ভিড় ছিল, হাঁটাই যাচ্ছিল না। কোনো মতে স্টলের কাছে যাচ্ছিলাম। তো গাইস, দেখতে দেখতে বইয়ের স্টল গুলো ঘুরতে ঘুরতে একটা বইয়ের দিকে চোখ পড়ে গেল। বইটা আমি আমার বউকে ডেডিকেটেড করে দিলাম। বইটার নাম ছিল ফটিক, গোয়েন্দা ফটিক। তারপরে আমরা ঘুরে ফিরে চলে আসলাম মাঠের মাঝখানে। এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং আমি আমার বউকে বললাম, তুমি একটি কবিতা আবৃত্তি করো। বউ বললে, না চলো সামনে যাই। তারপরে আমরা সামনে গিয়ে দেখতে পেলাম একটা ছোট ভাই চানাচুর মাখা বিক্রি করতেছে। তো আমরা ওর কাছে দাঁড়ালাম চানাচুর মাখা খেতে। ওর চানাচুর মাখা সিস্টেমটা ছিল অসাধারণ, কিন্তু ও শেষে গিয়ে আমাদের একটা চুনা ধরিয়ে দিল। যাক, ব্যাপার না, 10 টাকার চানাচুর ও 30 টাকায় বিক্রি করতেছে। যেহেতু বই মেলায় আসছি, তো একটা বই না দেখলে কিভাবে হয়। বইয়ের দোকানে গেলাম, যে একটা বই দেখতে লাগলাম। আসলে এই যুগের কারণে বইয়ের অনেকটা কদর কমে গেছে। সবার হাতে ফোন আসায় এখন বই অনেকেই পড়ে না, বললেই আমি নিজেই পড়ি না। বইমেলা থেকে বেরিয়ে বাইরে দেখলাম কি সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র বিক্রি হচ্ছিল, এগুলো দেখতে খুবই ভালো লাগে। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে হেলিপ্যাডের দিকে চলে আসলাম। এখানে আমি আরো একটু ফোনশুটি করছিলাম, দুজন মিলে ভিডিও করতেছিলাম। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেল এবং আমরা বেলস পার্ক থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটতেছি। ইতিমধ্যে আমাদের সামনে দেখা গেল একটি স্মোকি বিস্কুট স্টল। ভাবলাম ফার্স্ট টাইম হিসেবে একবার ট্রাই করে নেই। অভিজ্ঞতা ছিল, কিন্তু এই দোকানদার 5 পিস পপার চিপস দিয়ে এটা বানিয়ে আমাদের 50 টাকা আমাদের কাছে বিক্রি করে দিল। তারপর আমরা বেলস থেকে বের হয়ে ভাবতেছিলাম কোথায় যাব। ভাবলাম একটু 30 গোডাউন থেকে ঘুরে আসি। চলে এলাম 30 গোডাউন, এসেই দেখতে পেলাম মেট্রো রেল। আসলে এটা মেট্রো রেল না, এখানে কিসের যেন কাজ চলতেছিল, সেটারই একটা অংশ। তো আমরা ভাবতেছিলাম কি খাবো, ভাবতে ভাবতে ওর খুব পিৎজা পছন্দ, তাই একটা পিৎজা অর্ডার করে দিলাম। তো ও খুব মজা করেই খেলো, আমি তেমন একটা পিৎজা লাভার না। দেন আমরা বাসার দিকে রওনা হলাম। বেলসের সামনে দিয়ে ঘুরতে ঘুরতে চলে আসলাম বাসায়। তো গাইস, এটাই ছিল আমাদের আজকের শুক্রবার। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। সোশ্যাল মিডিয়া আমাদের প্রথম ব্লগ হিসেবে আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট করবেন।